ত্রুটির জন্য ঘর। আপনি জানেন যে আপনার প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি প্ল্যান করা উচিত। এমনকি যদি প্ল্যানটি প্ল্যান অনুযায়ী না হয়, অর্থাৎ এটা জরুরি নয় যে আপনি সবসময় যা ভাবছেন তাই হওয়া উচিত, এবং প্রতিটি বিবেকবান ব্যক্তি সর্বদা যে কোনো প্ল্যানে ভুল করার জায়গা থাকা উচিত। নমস্কার বন্ধুরা, মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইয়ের অংশে সম্পদের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা চলছে এবং আমি আরজে প্রাচী। যখন আপনার বাড়িতে কিছু অতিথি আসে এবং আপনি একটি নতুন খাবারের রেসিপির চেষ্টা করেন, তখন আপনি হয়তো বাড়তি কিছু রেডি রাখতে চাইবেন যা আপনি ইতিমধ্যে রান্না করেছেন। প্রায়শই এটিও ঘটে, কারণ আপনি কি জানেন যে নতুন কোনো রেসিপিটি আপনি চেষ্টা করেছেন তা আপনার ইচ্ছা অনুযায়ী নাও হতে পারে। ত্রুটির প্রত্যাশা বা ভুলের সুযোগ। ভুলের জন্য জায়গা তৈরি করার সময় আমাদের প্রজ্ঞা স্বীকার করে যে অনিশ্চিত এবং অজানা হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাদের সঙ্গে মোকাবিলা করার একমাত্র উপায় হল আপনি যা ভাবছেন এবং যা ঘটতে পারে তার মধ্যে ব্যবধানকে প্রশস্ত করা আপনাকে আরও একদিন লড়াই করার ক্ষমতা দেয়। কিন্তু লোকেরা যেখানে অর্থ জড়িত, সেখানে তারা প্রায় সব কিছুতেই ভুলের সুযোগকে অবমূল্যায়ন করে। স্টক বিশ্লেষকরা তাদের ক্লায়েন্টদের একটি প্রাইস টার্গেট দেয়, প্রাইস ক্যাপ নয়। এমনকি যারা অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে তারা বিস্তারিত সম্ভাবনার কথা বলে না, কিন্তু সঠিক তথ্য দিয়ে জিনিসের ভবিষ্যৎবাণী করে। যে পণ্ডিত দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন যে আমরা নিশ্চিতভাবে জানতে পারি না, বলেন যে তার চেয়ে তার বেশি থাকবে। সম্ভবত এই কারণেই বেঞ্জামিন গ্রাহাম নিরাপত্তার মার্জিন নামে একটি অনুরূপ ধারণার উল্লেখ করেছিলেন। নিরাপত্তার মার্জিনের উদ্দেশ্য হল পূর্বাভাসকে অপ্রয়োজনীয়ভাবে গ্রেপ্তার করা। তিনি বলেছেন, ত্রুটির পূর্বাভাস প্রশংসা করা হয় না, কিন্তু ভুল বোঝাবুঝি হয়। লোকেরা প্রায়শই এটিকে একটি রক্ষণশীল হেজ হিসাবে দেখে। যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না বা তাদের মতামতকে আত্মবিশ্বাসী নয়, তারা তাদের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু যখন সঠিকভাবে এটাকে ব্যবহার করা হয়, এটা ঠিক বিপরীত হয়। আপনি কিভাবে আপনার আর্থিক পরিকল্পনার গোড়ায় ত্রুটি করছেন সেটা আপনাকে বোঝানোর জন্য এখানে একটা ছোট উদাহরণ দেওয়া হলো। কল্পনা করুন যে আপনি 50 বছর বয়সে অবসর নিতে চান এবং আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড বিনিয়োগ করেন। পূর্ববর্তী সমস্ত বছরের রিটার্ন হারের কথা মাথায় রেখে তত্ত্বগতভাবে এটি একটি ভালো ধারণার পরিচায়ক, কিন্তু আপনি যা আশা করেছেন না তা হলো না। আগামী 50 বছরে অনিশ্চয়তা। একটি মৌলিক উদাহরণ হলো, আপনি কি করবেন যদি আপনি বা আপনার পরিবারের কেউ একটি মেডিকেল এমার্জেন্সিতে ভোগেন এবং আপনার অর্থের প্রয়োজন হয়। এই জাতীয় স্কিমগুলির জন্য প্রদত্ত সমাধান অনুসারে আপনার আগামী 50 বছরের আয়ের অনুমান করা উচিত, যা গত 50 বছরের আয়ের 1/3 হবে। অবমূল্যায়ন আপনাকে যে কোনো অনিশ্চয়তার জন্য প্রস্তুত করতে সাহায্য করে, অথবা অন্ততপক্ষে আপনার পরিকল্পনার উপর তাদের প্রভাব কমাতে পারে। জীবনের অনেক কিছু পরিবর্তন ভালো নিয়মের মধ্যে পড়ে, যা ভেঙে যেতে পারে, তা শেষ পর্যন্ত ভেঙেই যাবে। সুতরাং একটি জিনিস কাজ করার উপর অনেক কিছু নির্ভর করে, এবং সেই জিনিসগুলি যদি ভেঙে যায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটাই ব্যর্থতার একমাত্র কেন্দ্রবিন্দু। এমন পরিস্থিতিতে যে কোনো সুযোগ আপনার জন্য আপনার লক্ষ্যকে প্রসারিত করার মতো। এই চিন্তাভাবনা আপনাকে সেই সমস্ত ঝামেলাপূর্ণ এবং হতাশাযুক্ত ঘটনা থেকে বাঁচাতে পারে যা আপনি কল্পনা করতে পারেননি। আপনি কিসের জন্য আপনার সঞ্চয় ব্যবহার করবেন তা অনুমান করা হচ্ছে। আপনি জানেন আপনার ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং আপনি সামনের দিনগুলিতে কি ব্যয় করবেন
তা আমরা সবাই জানি যে একই রকমের হবে না। কিছু আর্থিক স্কিম যেগুলি শুধুমাত্র পরিচিত ঝুঁকির মধ্যেই প্রস্তুত করা হয়, বাস্তব জগতে বেঁচে থাকার জন্য সর্বদা যথেষ্ট মার্জিন রাখে। কারণ প্রতিটি পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার প্ল্যান অনুযায়ী না যাওয়া। এটা এখনো শেষ হয়নি, আপনি কোথাও যাবেন না।